নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষরঞ্জিত। মে মাস 2025 গ্রহের চলন পাল্টাচ্ছে। জীবনের ক্যানভাসে আঁকা হচ্ছে এক নতুন দৃষ্টিপট। আপনি যদি কন্যারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিও একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই মাসে আপনার জীবনে ঘটতে চলেছে এমন কিছু যা হয়তো সব কিছুই বদলে দিতে পারে। প্রেম, কেরিয়ার, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা। এই মে মাসে কি আপনি উড়বেন সাফল্যের আকাশে, নাকি ধাক্কা খেয়ে আবারও ফিরে যাবেন শূন্যতায়? চলুন জেনে নেওয়া যাক। ১. মে মাসে গ্রহ সঞ্চার এবং কন্যা রাশির সার্বিক প্রভাব। মে মাসে গ্রহগুলোর যে সঞ্চার হচ্ছে সেটা মূলত নিয়ন্ত্রণ করবে কন্যা রাশির জাতক জাতিকার ভাগ্যচক্র। এই মাসে সূর্য অবস্থান করছে মেষ রাশিতে, অর্থাৎ আপনার অষ্টম ঘরে। অষ্টম ঘর হচ্ছে রূপান্তরের ঘর, হঠাৎ পরিবর্তন, অতৃপ্তি, গোপন শত্রুতা, আর্থিক চাপের ইঙ্গিত। সাথে বুধ মেষ রাশিতেই, মানে আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু সিদ্ধান্তে তাড়াহুড়ো করলে সমস্যা। মঙ্গল সপ্তম ঘরে, বৈবাহিক সম্পর্ক এবং পার্টনারশিপে আগের মতন ঝাঁজ। শুক্র থাকবে বৃষে, এটি আপনার নবম ঘর, শুভ। নতুন প্রেম, দূর ভ্রমণ বা উচ্চশিক্ষায় শুভ সময়। শনির অবস্থান ষষ্ঠ ঘরে, শত্রু দমন এবং আইনগত বিষয়ে ভালো সময়, তবে স্বাস্থ্য সতর্ক থাকতে হবে। রাহু থাকছে অষ্টম ঘরে, মানে আবারও গোপন চিন্তা, দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা। এই গ্রহ সঞ্চার কেমনভাবে আপনার প্রেম, কাজ, পরিবার, অর্থ, স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে, সেটাই আমি এখন একে একে বিশ্লেষণ করব। ২. প্রেম ও সম্পর্ক। এই মে মাসে কন্যাশ্রী জাতক জাতিকাদের প্রেম জীবন হতে চলেছে নাটকীয়তায় ভরপুর। যারা একা আছেন তাদের জীবনে হঠাৎ করে প্রবেশ করতে পারে এমন কেউ, যার সঙ্গে পূর্বজন্মের কোনো সংযোগ রয়েছে। হ্যাঁ, এটি রাহুর অষ্টম ঘরের ইঙ্গিত, কিন্তু সাবধান, সে সম্পর্ক টিকবে কিনা তা নির্ভর করবে আপনি কতটা সতর্ক ও পরিণত আচরণ করছেন তার ওপর। একদিকে মঙ্গল সপ্তম ঘরে, মানে আপনি উত্তেজিত, খিটখিটে এবং সন্দেহপ্রবণ হতে পারেন। যারা প্রেমে রয়েছেন, আপনার সম্পর্কের মধ্যে আসতে পারে একঘেয়েমি বা তৃতীয় পক্ষে অনুপ্রবেশ। যারা বিবাহিত, তাদের জন্য মে মাসে দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়বে। তবে শুক্র নবম ঘরে থাকায় আপনি চাইলে সব ভুলে নতুন করে শুরু করতে পারেন। প্রেমের পুরানো কোনো অধ্যায় আবার ফিরে আসতে পারে, কিন্তু সেটা গ্রহণ করবেন কিনা ভাবুন ভেবে। এই মাসের সম্পর্ক বজায় রাখতে চাইলে সংযম, সতর্কতা এবং পারস্পরিক সম্মানের বিকল্প নেই। ৩. ক্যারিয়ার ও চাকরি। চাকরি কিংবা পেশাগত জীবনে এই মে মাস কন্যা রাশির জন্য হতে চলেছে দ্বৈত প্রকৃতি। একদিকে বুধ ও সূর্য অষ্টম ঘরে, মানে আপনার কর্মক্ষেত্রে হঠাৎ কিছু পরিবর্তন আসতে পারে। হঠাৎ বস বদল, নতুন দায়িত্ব অথবা ট্রান্সফার, এই ধরনের কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি দেখা দিতে পারে। কিন্তু ভয় পাবে না, আপনি যদি স্মার্টলি নিজেকে উপস্থাপন করতে পারেন, তাহলে এই পরিবর্তন আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে। সাথে শনির অবস্থান ষষ্ঠ ঘরে, মানে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা ভালো সুযোগ পেতে পারেন। সরকারি চাকরি বা আইন সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত যারা, তাদের জন্য এই সময়টা বিশেষ ফলদায়ক। বিরোধিতা হতে পারে সহকর্মীর কাছ থেকে, কিন্তু আপনি যদি ধৈর্য রাখেন ও নিজের কাজ ঠিকঠাক করেন, তবে তারাই একসময় আপনাকে স্যালুট জানাবে। নতুন ইন্টারভিউ থাকলে সময় হলো 7 মে থেকে 19 মে পর্যন্ত। সাক্ষাৎকারে যাওয়ার আগে সাদা জামা পরে যান এবং 3টে লবঙ্গ পকেটে রাখুন। এটি আপনার কথা বলার ক্ষমতা বাড়াবে এবং শুভ ফল দেবে। ৪. ব্যবসা ও অর্থ। ব্যবসায় যারা যুক্ত আছেন, মে মাসটা খুবই স্ট্র্যাটেজিক হয়ে উঠবে। অষ্টম ঘরে সূর্য, মানে হঠাৎ লাভ বা ক্ষতির যোগ, তাই রিস্ক নিতে গেলে খুব ভেবে চিন্তে নিতে হবে। আপনার পার্টনার যদি বৃষ বা বৃশ্চিক রাশি হয়, তাহলে আরও সাবধান হতে হবে, কারণ মতবিরোধ বা টাকা নিয়ে ঝামেলা হতে পারে। শেয়ার মার্কেট বা স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট মে মাসে করা ঠিক হবে না, তবে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট ও প্রপার্টি কেনাবেচায় লাভ হতে পারে। উত্তর পূর্ব দিকে একটি সবুজ রঙের প্ল্যান্ট রাখলে ঘরে অর্থপ্রবাহ বাড়বে। যারা স্টার্ট আপ করছেন তারা যেন এই মাসে কিছু শুরু না করেন 15 মের আগে, তবে 16 মে পর থেকে ব্যবসায় নতুন ক্লায়েন্ট, নতুন লাভ, এমনকি বিদেশ থেকে অর্ডার আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। ৫. স্বাস্থ্য। এই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বাস্থ্য। অষ্টম ঘরে সূর্য ও রাহুর অবস্থান শরীর ও মানসিক সুস্থতার উপর চাপ ফেলতে পারে। হঠাৎ ব্লাড প্রেশার, চর্মরোগ অথবা স্নায়বিক টানাপোড়া দেখা দিতে পারে। ঘাড়, পিঠ, কোমরে ব্যথা, এমন সমস্যায় কেউ ভুগতে পারেন। জল কম খেলে ইউরিন ইনফেকশন হতে পারে। প্রতিদিন অন্তত 3 লিটার জল পান করুন।
মানসিক অস্থিরতা বা উদ্বেগ বাড়াতে পারে, বিশেষত যারা সবকিছু নিয়ে বেশি চিন্তা করেন। ভোরে উঠে 20 মিনিট ধ্যান ও প্রাণায়াম করলে এর থেকে অনেকটা মুক্তি পাবেন। শুক্রবার কেতু রয়েছে নিচে দাঁড়িয়ে 7 বার হালকা করে বাতাসে শ্বাস নিলে মন শান্ত হবে। এ এক প্রাচীন টোটকা। 6. শিক্ষা ও বিদেশ ভ্রমণ। যারা ছাত্রছাত্রী, মে মাসে তাদের জন্য রয়েছে দারুণ সম্ভাবনা। বিশেষ করে মেডিকেল, আইন এবং অ্যাকাউন্টিং বিষয়ে পরীক্ষার্থীদের জন্য সময় শুভ। মে মাসের মাঝামাঝি থেকে মনোযোগ কিছুটা কমে যেতে পারে। এর জন্য পড়াশোনার রুটিন বদল করে সকালে পড়াশোনা করুন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের জন্য মে মাসে 9, 18 ও 27 তারিখ শুভ। শুক্রবারে কোনো গরিব ছাত্রকে কলম বা খাতা দান করলে আপনি আশীর্বাদ পাবেন ও বাধা কেটে যাবে। এই মাসে পড়াশোনার প্রতি আপনার মনোভাব বদলে যাবে। আপনি বুঝবেন এটাই আপনাকে ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। 7. বিবাহ, দাম্পত্য ও পরিবার। বিবাহিত জীবনে এই মে মাসে আসতে পারে বড় কিছু পরিবর্তন। সপ্তম ঘরে মঙ্গল, অষ্টম ঘরে সূর্য, এই দুই গ্রহ একসাথে মানে সম্পর্কের মধ্যে তাপ, উত্তেজনা, ভুল বুঝাবুঝি। কিন্তু যদি আপনি শান্ত থেকে কথা বলেন, ধৈর্য রাখেন, তবে এই সমস্যা মিটে যাবে নিজে থেকে। পরিবারের কারোর শরীর খারাপ হতে পারে, বিশেষ করে মা অথবা বাবা। বাড়ির ছোট কারো পড়াশোনায় মন বসছে না, আপনি যদি তার পাশে দাঁড়ান, একটা ছোট্ট উপদেশ হতে পারে তার জীবনে দিশাহারি। বিবাহ যোগ্যতার জন্য সময় ভালো। 20 মের পর থেকে বিয়ে আলোচনায় গতি আসবে। রোজ রাতে সবার আগে স্বামী স্ত্রী একে অপরের হাত ধরে 5 মিনিট গল্প করলে সম্পর্কের বন্ধন শক্ত হবে। 8. শত্রুতা, কোর্ট কেস ও আত্মরক্ষা। এই মে মাসে কন্যাশ্রী জাতক জাতিকারা শত্রুরা সক্রিয় হতে পারে, বিশেষ করে অফিসে। কিন্তু শনি ষষ্ঠ ঘরে অবস্থান মানে আপনি সব শত্রুকে একে একে হারাতে পারবেন। যদি কোনো কোর্ট কেস চলতে থাকে, মে মাসে সেই মামলায় অগ্রগতি আসতে পারে, বিশেষ করে 10 থেকে 24 তারিখের মধ্যে। একটা টোটকা, শনিবারে কালো তিল নদীতে ভাসিয়ে দিন, কোর্ট কেসে জিতে সুবিধা হবে। 9. মে মাসের তারিখ অনুযায়ী ভালো ও খারাপ দিন। ভালো দিন 3, 7, 9, 16, 20 ও 27 মে। সতর্কতার দিন 5, 8, 13, 21, 29 মে। এই তারিখগুলো মাথায় রাখলে পরিকল্পনা করলেই আপনি সময়কে কাজে লাগাতে পারবেন। যে দিনগুলো খারাপ সেদিন জরুরি সিদ্ধান্ত এড়িয়ে চলুন। যেদিন ভালো সেদিন গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলুন। 10. শারীরিক ও মানসিক স্বাস্থ্য। মে মাসে কন্যাশ্রী জাতক জাতিকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাদের মানসিক স্বাস্থ্য। রাশিচক্রে বৃহস্পতির প্রভাব এই সময়টা একটু অস্থির করে তুলতে পারে। কিছু পুরানো স্মৃতি, অবদমিত ভয় বা অপরিচিত একাকিত্ব হঠাৎ করে মানসিক চাপ বাড়াতে পারে। তবে যাদের নিয়মিত ধ্যান, প্রার্থনা বা যোগা করার অভ্যাস আছে তারা এই সময়কে অনেক শান্তি খুঁজে পাবে। বিশেষ করে মে মাসে দ্বিতীয় সপ্তাহে মঙ্গল ও চন্দ্রের যে সংযোগ ঘটবে তা এক ধরনের মানসিক ভারসাম্য এনে দেবে, যা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। এক কথায় বলে, শরীরের যত্ন নেবেন কিন্তু মনের যত্নে আরও বেশি মন দেবেন। 11. সতর্কতা ও করণীয়। এই মাসে কিছু ভুল সিদ্ধান্ত ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে, বিশেষ করে যারা রোমান্টিক সম্পর্কে আছে অথবা যারা ব্যবসা বড় ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন। মে মাসের 17 তারিখে শুক্র ও রাহুর বিরূপ দৃষ্টি দেখা যাবে নবমভাবে, যা বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা বা ধর্মীয় কার্যক্রমের ক্ষেত্রেও বিভ্রান্তি আনতে পারে। তাই এই সময় সব সিদ্ধান্ত একটু ধীরে নিতে হবে। চট জলদি লাভ বা ফার্স্ট রেজাল্ট পাওয়ার চিন্তা থেকে নিজেকে দূরে রাখবেন। আর হ্যাঁ, পারিবারিক কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হলে তৎক্ষণাৎ মুখোমুখি আলোচনা করুন। 12. বিশেষ করণীয় টোটকা ও গ্রহ শান্তি। গ্রহের শান্তির জন্য মে মাসে প্রতি শুক্রবার সাদা ফুল দিয়ে মা লক্ষ্মী পূজা করুন। গরিবকে চিনি, চাল অথবা নীল রঙের কাপড় দান করলে রাহুর প্রভাব কিছুটা কমে আসবে। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে ধূপ জ্বালাবেন প্রতিদিন সন্ধ্যায়। এতে বাড়ির মধ্যে শান্তি ফিরবে আর মনের দুশ্চিন্তাও ধীরে ধীরে কেটে যাবে। আর যারা প্রেমের বিষয়ে আটকে আছেন তাদের জন্য মে মাসের 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সময় এক বিশেষ সুযোগ নিয়ে আসতে পারে। সর্বশেষে শেষ কথা হলো, মে মাস 2025 কন্যা রাশির জন্য চ্যালেঞ্জিং হলো সম্ভাবনাময়। যদি আপনি ধৈর্য ধরেন, সিদ্ধান্তে স্থির থাকেন আর শাস্ত্রীয় উপদেশগুলো মেনে চললে তাহলে ভাগ্য আপনার দিকেই আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন মে মাস নিয়ে আপনার অনুভূতি কী, আর অবশ্যই
সাবস্ক্রাইব করুন, কারণ এমন বিস্তারিত রাশিফল প্রতিদিনই আসছে শুধু আপনাদের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। মে মাস আপনার জীবনে নিয়ে আসুক আলো আর শান্তি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।